बहुत मजा आ रहा है यहाँ पे। সো গাইস, আজকে আমরা বন্ধুরা মিলে ডিসাইড করেছি আমরা মেট্রো রেলে ঘুরতে যাব। তো আমার বন্ধুরা এখানে ওয়েট করতেছে আমার জন্য। তো এখন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি আগারগাঁও স্টেশনের উপরে, ওখান থেকে টিকিট কাটবো, তারপর আমরা মেট্রোতে চড়ে চলে যাব দিয়াবাড়ি। অলমোস্ট আমরা স্টেশনের উপরে চলে এসেছি, এখন আমাদের শুধু টিকিট কাটার পালা। তো আমরা উপরে চলে আসলাম, এখন আমরা চলে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তবে মেট্রো রেলের আশেপাশে যত ভিউ ছিল সব মারাত্মক ছিল, দেখতেই মন চাচ্ছিল শুধু, যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি। তো আমরা এখন চলে আসলাম ভিতরে, এখানে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটছে। তো আমাদেরও কিছু করার নেই, সিরিয়ালে দাঁড়াতে হবে। তো আমাদের ভিতর থেকে একজন চলে গেল টিকিট আনতে। অবশ্য সিরিয়ালে দাঁড়াতে হয়েছিল, কিন্তু বেশিক্ষণ লাগে নাই। তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, তো আমাদের বন্ধুর টিকিট নিয়ে আসলো। তো এখন আমরা চলে যাব ভিতর সাইডে। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, একটু পরেই ট্রেন চলে আসবে। তো আমরা চলে আসলাম উপরে, আর ট্রেন আসতেও বেশি দেরি করে নাই। অবশেষে আমরা ঢুকে পড়লাম সেই কাঙ্ক্ষিত ট্রেনের ভিতরে। আর ভিতরের অবস্থা যেরকম ভাবছিলাম আসলে তা না। ভিতরে এত মানুষ ভাই বলার মতো না, দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত ছিল না, এত চাপাচাপি। তো চাপাচাপি সহ্য করে আমরা চলে আসলাম এক সাইডে। জাস্ট একবার দেখেন ভাই আমাদের অবস্থা। তো এত কিছুর ভিতরেও ভালোই লাগছিল, কারণ ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত ছিল। আর ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখতে এত সুন্দর লাগছিল ভাই, বলার মতো না ভাই। দেখতে দেখতে কখন যে চলে গেছি ভাই বুঝতেই পারি নাই। মাঝে মাঝে মনে হচ্ছিল যে কই আয়া বললাম। মাই ফিলিং লাইক निकल मेरे को बाहर, नीचे उतर मेरे को। एंड देन गाइस, वाओ ब्यूटीफुल। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है। but wait, এন্ড দেন গাইস আমরা দিয়াবাড়ি নেমে গেলাম। এখন আমরা নিচে যাব, নিচে কার্ড দেখি আমাদের বের হতে হবে। তো আমরা কার্ডটা দিয়ে দিলাম, কার্ড নিয়ে নিল ভিতরে। এখন আমরা বাইরে চলে যাব। তো অবশেষে আমরা এখন বাইরে চলে আসলাম। আমরা এখন আছি ওভারব্রিজের উপরে। আমরা এখান থেকে এখন নিচে নামবো, নিচে থেকে আমরা রিক্সা নিয়ে তারপরে চলে যাব দিয়াবাড়ি ব্রিজের কাছে। তো আমরা এখন চলে আসলাম রিক্সাওয়ালা মামার কাছে। আমরা এখানে মামার সাথে দরদাম করে তারপর রিক্সায় চড়লাম। এখন রিক্সাওয়ালা মামা আমাদের নিয়ে যাবে দিয়াবাড়ি ব্রিজের উপরে। ব্রিজে যাওয়ার আগে ততক্ষণে আপনারা রাস্তার আশেপাশটা একটু দেখে নিন, জাস্ট ওয়াও। তো ফাইনালি আমরা চলে আসলাম এখন ব্রিজের উপরে। এখন আমরা এখান থেকে নেমে একটু আশপাশটা ঘুরবো। তো নামতে আমরা দেখতে পেলাম বক্স অটোমেট মেশিন। তো আমার বন্ধুরা আর দেরি না করে লেগে গেল নিজেদের শক্তি পরীক্ষা করতে। তো আপনারা দেখতে থাকুন, আমরা সবাই একটা একটা করে মারবো, যে কার গায়ের জোর বেশি আপনারাই দেখুন। তো ওর নাম্বার উঠছে 670, এখন আমার পালা, দেখতে থাকুন। তো আমার মনে হয় না বেশি উঠবো, তা উঠতে উঠতে 715 পর্যন্ত উঠছে। তো এটাই অনেক, কারণ আমাদের ভিতরে এটাই ছিল সর্বোচ্চ নাম্বার। আর আমার পরে একজন মারলো, ও তো বেশি উঠাইতে পারে নাই, ও উঠাইছে মাত্র 450। তো আমরা সকাল থেকে কেউ কিছু খাই নেই। তো আমরা এখন ডিসাইড করলাম যে কিছু খাওয়া যাক। তো আমরা চলে গেলাম একটা দোকানে, ওখানে কিছু খাওয়া দাওয়া করব। তারপর খাওয়া দাওয়া শেষে কিছু ছবি টবি তুলে তারপর আমরা চলে যাব বাড়িতে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সো টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।